এবারে দেখো নেক্সট অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ ABCD, যেখানে এবির মান এবি সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার, সিডি সমান 12 সেন্টিমিটার, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কেমন, কি করে করবে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ ABCD। তো আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি হচ্ছে প্রথমে ছবিটাকে এঁকে নেওয়া। তো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই, ব্যাস। তো ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিলাম। এবার আমি এমন একটা চতুর্ভুজ আঁকবো যেটা পরিলিখিত হয়, তাই না, বৃত্তে পরিলিখিত হয়। তো আমি এক কাজ করি, ব্যাস। তো দেখো আমি ABCD কেমন এই চতুর্ভুজ নিলাম যা ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। তো আমরা একটা অনুসিদ্ধান্ত অর্থাৎ আমরা একটা প্রয়োগ দেখেছি, ক্লিয়ার? তোমরা দেখতে পারো তোমাদের বোর্ডের বইয়ের পেজ নাম্বার 216 পেজে প্রয়োগ নাম্বার 14। ওখানে দেখবে যদি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হয় তাহলে আমরা লিখতে পারবো যে এই বাহু প্লাস এই বাহু সমান এই বাহুর দৈর্ঘ্য প্লাস এই বাহুর দৈর্ঘ্য। কেমন? তাহলে আমরা কি বলবো? আমরা জানি এই বাহুর দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ AB প্লাস CD সমান এই বাহুর দৈর্ঘ্য প্লাস এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ BC প্লাস AD। কেমন? তাহলে বিপরীত বাহুগুলোর যে যোগফল সেটা অল টাইম সমান হবে। এবার লক্ষ্য করো আমরা মানগুলো বসিয়ে ফেলি। তাহলে AB সমান কি দেওয়া রয়েছে 8, CD সমান কি দেওয়া রয়েছে, CD সমান 12, BC সমান কত দেওয়া রয়েছে 7, আর AD তো চেয়েছে। বা আচ্ছা আমি যদি 7কে এপারে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি, AD সমান 12 প্লাস 8 মাইনাস 7, 7টাকে এপারে নিয়ে আসলাম। তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1, 13। তো কি পেলাম, AD এর দৈর্ঘ্য কত, 13 সেন্টিমিটার। ব্যাস, এই হচ্ছে আমাদের এই প্রবলেমটির উত্তর। লিখে নাও চটপট।